অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব প্রথম ভাগের পরিশিষ্ট, প্রথম পরিচ্ছেদ। বরাহনগর মঠ। আজ সোমবার 9ই মে 1887, জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বিতীয়া তিথি। নরেন্দ্রনাথ দি ভক্তেরা মঠে আছেন। শরৎ, বাবুরাম ও কালী শিখিতে গিয়েছেন। নিরঞ্জন মাকে দেখিতে গিয়েছেন। মাস্টার আসিয়াছেন। খাওয়া দাওয়া পর মঠের ভাইয়েরা একটু বিশ্রাম করিতেছেন। বুড়ো গোপাল গানের খাতাতে গান নকল করিতেছেন। বৈকাল হইল। রবীন্দ্র উন্মত্তের ন্যায় আসিয়া উপস্থিত। শুধু পা, কালাপেড়ে কাপড়, আধখানা পরা। উন্মাদের চক্ষুর ন্যায় তাহার চক্ষে তারা ঘুরিতেছে। সকলে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? রবীন্দ্র বলিলেন, একটু পরে সমস্ত বলছি। আমি আর বাড়ি ফিরিয়া যাইব না, আপনাদের এখানেই থাকব। সে বিশ্বাসঘাতক। বলেন কি মহাশয়? 5 বছরের অভ্যাস, মদ তা ছেড়ে দিয়েছি। 8 মাস হল ছেড়েছি, সে কিনা বিশ্বাসঘাতক? মঠের ভাইরা সকলে বলিলেন, তুমি ঠান্ডা হও, কিসে করে এলে? রবীন্দ্র, আমি কলিকাতা থেকে বরাবর শুধু পায়ে হেঁটে এসেছি। ভক্তেরা জিজ্ঞাসা করিলেন, তোমার আর আধখানা কাপড় কোথায় গেল? রবীন্দ্র বলিলেন, সে আসবার সময় টানাটানি করলে, তাই আধখানা ছিঁড়ে গেল। ভক্তেরা তখন বলিলেন, তুমি এক কাজ কর, গঙ্গা স্নান করে এসো, এসে ঠান্ডা হও, তারপর কথাবার্তা হবে। রবীন্দ্র কলকাতার একটি অতি সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্মগ্রহণ করিয়াছেন। বয়ক্রম 20-22 বৎসর হইবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে কালীবাড়ি দর্শন করিয়াছিলেন এবং তাহার বিশেষ কৃপাভাজন হইয়াছিলেন। একবার 3 রাত্রি তাহার কাছে বাস করিয়াছিলেন। স্বভাব অতি মধুর ও কোমল। ঠাকুর খুব স্নেহ করিয়াছিলেন, কিন্তু বলিয়াছিলেন, তোর কিন্তু দেরি হবে, এখন তোর একটু ভোগ আছে, এখন কিছু হবে না। যখন ডাকাত পড়ে তখন ঠিক সেই সময় পুলিশে কিছু করতে পারে না। একটু থেমে গেলে তবে পুলিশ এসে গ্রেপ্তার করে। আজ রবীন্দ্র বারাঙ্গনার মুখে পড়িয়াছেন, কিন্তু অন্য সকল গুণ আছে। গর্বের প্রতি দয়া, ঈশ্বর চিন্তা, এ সমস্ত আছে। তিনি বেশ্যাকে বিশ্বাসঘাতক মনে করিয়া অর্ধবস্ত্রে মঠে আসিয়াছেন। সংসারে আর ফিরিবেন না, এই সংকল্প। রবীন্দ্র গঙ্গা স্নানে যাইতেছেন, পরামানিকের ঘাটে যাইবেন। একটি ভক্ত সঙ্গে যাইতেছেন, তাহার বড় সাহায্যে ছেলেটি সাধু সঙ্গে চৈতন্য হয়। স্নানের পর তিনি রবীন্দ্রকে ঘাটের নিকটস্থ শ্মশানে লইয়া গেলেন।
তাহাকে মৃতদেহ দর্শন করাইতে লাগিলেন, আর বলিলেন, এখানে মঠের ভাইরা মাঝে মাঝে একাকী এসে রাত্রে ধ্যান করেন। এখানে আমাদের ধ্যান করা ভালো। সংসার যে অনিত্য তা বেশ বোধ হয়। যদি শ্মশানে গিয়ে ধ্যান করা যায় তাহলে শ্মশান নির্জন অবস্থায় থাকে এবং সেই নির্জন অবস্থায় ধ্যান করলে সংসার যে অনিত্য তা বেশ মনে হয়। কিন্তু রবীন্দ্র সেই কথা শুনিয়া ধ্যানে বসিলেন। ধ্যান বেশিক্ষণ করিতে পারিলেন না। মন অস্থির রহিয়াছে। তাহার পূর্ব স্মৃতি তাহাকে অস্থির করিয়া তুলিয়াছে। তার মনকে সে শান্ত করতে পারছে না এবং সেই জন্য সে ধ্যানে মন দিতে পারছে না। কি মন, কি বড় চঞ্চল। তাই বুঝি উঠে পড়লে? তাই বুঝি ধ্যান ভালো হলো না? তোমার পুরনো কথা ভেবে মনটা বড় চঞ্চল হয়ে রয়েছে, তাই তুমি ধ্যান করতে পারছো না। সেই জন্য তোমার ধ্যানটা ভালো হলো না। রবীন্দ্র, সংসারে যে আর ফিরবো না তা নিশ্চিত। এটা আমি মনে মনে ঠিক করে নিয়েছি, সংসারে আর কোনোদিন ফিরবো না। তবে হ্যাঁ, মনটা একটু চঞ্চল বটে। মণি ও রবীন্দ্র মঠের এক নিভৃত স্থানে দাঁড়াইয়া আছেন। মণি বুদ্ধদেবের গল্প করিতেছেন। যেহেতু রবীন্দ্রর মনটা খুব চঞ্চল, সেই জন্য কিভাবে রবীন্দ্রর মনটা স্থির শান্ত করা যাবে মণি সেই চেষ্টা করিতেছেন। সেই জন্য তাকে এক নিভৃত স্থানে নিয়ে যেয়ে বুদ্ধদেবের গল্প বলিতেছেন। বুদ্ধদেব দেবকন্যাদের একটি গান শুনে বুদ্ধদেবের প্রথম চৈতন্য হয়েছিল। আজকাল মঠে বুদ্ধচরিত ও চৈতন্য চরিতের আলোচনা সর্বদাই হয়। কিভাবে বুদ্ধদেব তার মনকে শান্ত করেছিলেন এবং ঈশ্বরের প্রতি চৈতন্য হয়েছিল, সেই গল্পই মণি রবীন্দ্রকে বলিতেছেন। এখন মঠে এই বুদ্ধচরিত এবং চৈতন্য চরিত বেশিরভাগ সময় আলোচনা করা হয়। মণি সেই গান গাহিতেছেন, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই। রাত্রে নরেন্দ্র, তারক ও হরিশ কলিকাতা হইতে ফিরিলেন। আসিয়া বলিলেন, উফ, খুব খাওয়া হয়েছে। তাহাদের কলিকাতায় এক ভক্তের বাড়িতে নিমন্ত্রণ ছিল। এখানে গান বলছেন, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়। আমার প্রাণ যে চঞ্চল হয়ে রয়েছে, মন অশান্ত হয়ে রয়েছে, সে অশান্ত মনকে শান্ত করতে গেলে আমি এই মন কোথায় গেলে আমার মন শান্ত হবে এবং আমি কোথা থেকে আসছি আবার কোথায় ভেসে চলে যাব তার কোনো ঠিক নাই। এখানেই ফিরে ফিরে আসি,
আবার কাঁদি হাসি, আবার কোথায় চলে যায়। যখন আমি পৃথিবী ছেড়ে চলে যাই, আবার পৃথিবীতে ফিরে আসি, কিছুদিন থাকি, কাঁদি হাসি, আবার ফিরে চলে যায়। আমি সেই কথাই ভাবছি। নরেন্দ্র ও মঠের ভাইরা, মাস্টার, রবীন্দ্র ইত্যাদি এরাও দানাদের ঘরে বসে আছেন। নরেন্দ্র মঠে আসিয়া সমস্ত কথা শুনিয়াছেন। সন্তপ্ত জীব ও নরেন্দ্রের উপদেশ। নরেন্দ্র গাহিতেছেন গীত ছলে, যেন রবীন্দ্রকে উপদেশ দিতেছেন। ছাড় মোহ ছাড় ছাড় রে কুমন্তনা, জানো তারে তবে যাবে যন্ত্রণা। এই যে কুমন্তনা, এই যে মোহ, এই মোহ যদি তুমি ছেড়ে দিতে পারো, ঈশ্বরকে যদি তুমি জানতে পারো, ঈশ্বরের শরণাগত হতে পারো, তবে মনের এইসব যন্ত্রণা তোমার দূরীভূত হয়ে যাবে। নরেন্দ্র আবার গাহিলেন, যেন রবীন্দ্রকে হিত বচন বলছেন। পিলে রে অবধূত হো মতবারা, পেলা প্রেম হরিরস কারে, বাল অবস্থা খেল ঘোবায়, তরুণ ভয়ে নারী বস্কারে, বৃদ্ধা ভয় কফ বায়ুনে ঘেরা, খাট পড়া রহে নাহি যায়, বস্কারে মস্কার নাভ কমলমে, হ্যাঁ কস্তুরী कैसे ভরম মেঠে পশুকারে, बिना सदगुरु नर ऐसा ही ढूंढे, जैसा मेघ फिरे বনকারে। কিয়ৎক্ষণ পরে মঠের ভাইরা কালী তপস্বীর ঘরে বসে আছেন। গিরিশের বুদ্ধচরিত ও চৈতন্যচরিত দুইখানি নূতন পুস্তক আসিয়াছে। নরেন্দ্র, শশী, রাখাল, প্রসন্ন, মাস্টার ইত্যাদি বসিয়া আছেন। নূতন মঠে আসা পর্যন্ত শশী এক মনে দিনরাত ঠাকুরের পূজাদি সেবা করেন। তাঁর সেবা দেখিয়া সকলে অবাক হইয়াছেন। এই গান হওয়ার পর সমস্ত মঠের ভাইরা কালী তপস্বী ঘরে বসে আছেন। সেখানে বুদ্ধচরিত এবং চৈতন্যচরিত এই দুইখানি বই সেইখানে রহিয়াছে। সেগুলো নূতন আসিয়াছে। সেখানে যে পুজো, এই নূতন মঠে যে পুজো হয়, সে পূজা এবং সেবা শশী করে। শশী এক মনে দীর্ঘক্ষণ ধরে ঠাকুরের পূজা আদি করেন এবং সেবা করেন। এমনভাবে সেবা করেন যে সকলে দেখিয়া অবাক হইয়া যান। ঠাকুরের অসুখের সময় তিনি রাত দিন যেরূপ সেবা করিয়াছিলেন, আজও সেইরূপ অনন্য মন এক ভক্তি হইয়া সেবা করিতেছেন। মঠের একজন ভাই বুদ্ধচরিত ও চৈতন্যচরিত পড়িতেছেন। সুর করিয়া একটু ব্যঙ্গভাবে চৈতন্য চরিতামৃত পড়িতেছেন। নরেন্দ্র বইখানি কাড়িয়া লইলেন, বলিলেন, এইরকম করে ভালো জিনিসটা মাটি করে? যখন একজন ভাই ব্যঙ্গভাবে চৈতন্য চরিতামৃত পড়িতেছিলেন, নরেন্দ্র আসিয়া তাহা দেখিয়া তাহার কাছ থেকে চৈতন্য চরিতামৃত বইটি কাড়িয়া লইলেন এবং তাহাকে বলিলেন, এইটা কি আলতু ফালতু জিনিস যে তুমি এইভাবে পড়ছ? এই ভালো জিনিসটা এইভাবে তুমি মাটি করে দিচ্ছ? নরেন্দ্র নিজে চৈতন্যদেবের প্রেম বিতরণ কথা মনে পড়িতেছেন। মঠের ভাই বলিলেন, আমি বলি
কেউ কারুকে প্রেম দিতে পারে না। নরেন্দ্র তখন বললেন, আমায় পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন। মঠের ভাই বলিলেন, আচ্ছা তুমি কি তাই পেয়েছ? নরেন্দ্র বলিলেন, তুই কি বুঝবি, তুই সার্ভেন্ট ক্লাস। আমার সবাই পা টিপবে শর্তামিত্তিরা দেশ পর্যন্ত। তুই মনে করছিস বুঝি যেসব বুঝিছিস আমাকে পরমহংসদেব যে প্রেম দিয়েছেন সে প্রেমে তোর বোঝার কিছু নাই। তুই তো ঈশ্বরের সেবক হয়ে থাক, এই জানার তোর দরকার নাই। এক কাজ কর, তামাক সাজ। মঠের ভাই, তামাক সাজবো না। মাস্টার, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মঠের ভাইদের অনেকের ভিতর তেজ দিয়েছেন, শুধু নরেন্দ্রের ভিতর নয়। এ তেজ না থাকলে কি কামিনী কাঞ্চন ত্যাগ হয়? এই যে মঠের ভাই নরেন্দ্রকে বলিল যে আমি তামাক সাইতে পারবো না, ঠাকুর এরকম তেজ সমস্ত মঠের ভাইদিকে দিয়েছেন, কিন্তু এই তেজ যদি না থাকে তাহলে কামিনী কাঞ্চন ত্যাগ হবে না। শুধু নরেন্দ্র ছাড়া সমস্ত ভাইদিকে এই তেজ দিয়েছেন। পরদিন মঙ্গলবার 10ই মে, আজ মহামায়ার বার। নরেন্দ্রাদি মঠের ভাইরা আজ বিশেষ রূপে মায়ের পূজা করিতেছেন। ঠাকুর ঘরের সম্মুখে ত্রিকোণ যন্ত্র প্রস্তুত হইল। হোম হইবে, পরে বলি হইবে। তন্ত্রমতে হোম ও বলির ব্যবস্থা আছে। নরেন্দ্র গীতা পাঠ করিতেছেন। মণি গঙ্গা স্নানে গেলেন। রবীন্দ্র ছাদের উপর একাকী বিচরণ করিতেছেন। শুনিতেছেন নরেন্দ্র সুর করিয়া স্তব করিতেছেন। ওং মনো বুদ্ধাহংকার চিত্তানি নাহং, ন চ সূত্র জিহ্নে ন চ ঘ্রাণ নেত্রে, ন চ ব্যোমো ভূর্মি ন তেজো ন বায়ু, চিদানন্দ স্বরূপ শিবহং শিবহম, ন চ প্রাণ সঙ্গ ন বৈ পঞ্চবায়ু, ন বা সপ্তধাতুর ন বা পঞ্চকোষা, ন বাক পাণিপাদং ন পস্থপায়ু, চিদানন্দরূপং শিবহং শিবহম, ন মে দেশারাগো ন মে লোভমোহ, মদো নৈব মে নৈব মৎসাচার্য ভাব, ন ধর্ম ন চার্থ ন কাম ন মোক্ষ, চিদানন্দরূপ শিবহং শিবহম, ন পুণ্যং ন পাপং ন সৌখং ন দুঃখং, ন মন্ত্রং ন তীর্থং ন বেদা ন যজ্ঞা, অহং ভোজনং নৈব ভোজনং ন ভোক্তা, চিদানন্দরূপ শিবহং শিবহম। এইবার রবীন্দ্র গঙ্গা স্নান করিয়া আসিয়াছেন, ভিজে কাপড়। নরেন্দ্র মণিকে একান্তভাবে বলিলেন, এই নিয়ে এসেছে, এবার সন্ন্যাস দিলে বেশ হয়। তখন বুঝিলেন রবীন্দ্রর এই সময় সন্ন্যাস নেওয়ার সময় হয়েছে, এইবার তাহাকে সন্ন্যাস দিতে হবে। সেই জন্য রবীন্দ্র গঙ্গা স্নান করিয়া আসিছেন। নরেন্দ্রের এই স্তব শুনিয়া রবীন্দ্রের মন একটা আনন্দে ভরে গেছে। তার মনের ভেতর একটা অনির্বাচনীয় শক্তি জাগ্রত হয়েছে। সেই জন্য তিনি গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে আসিয়াছেন।
প্রসন্ন রবীন্দ্রকে ভিজে কাপড় ছাড়িতে বলিয়া তাহাকে একখানা গেরুয়া কাপড় আনিয়া দিলেন। নরেন্দ্র মণিকে বলিলেন, এইবার ত্যাগীর কাপড় পরতে হবে। এইবার রবীন্দ্রকে ত্যাগটা কি, ত্যাগ কাকে বলে সেইটা শেখাও এবং ত্যাগীর কাপড় পরতে দাও। সেই জন্য তাহাকে গেরুয়া বসন দেয়া হলো এবং নরেন্দ্র সেই গেরুয়া বসন পরিতে বলিলেন রবীন্দ্রকে। মণি তখন সহাস্যে বলিলেন, কি ত্যাগ? তখন নরেন্দ্র বলিলেন, হ্যাঁ, কাম কাঞ্চন ত্যাগ। রবীন্দ্রের মনে এতদিন যে অশান্তি ছিল, সেই কামিনী কাঞ্চন, সেই কামিনী কাঞ্চন ত্যাগ তাকে করতে হবে এবং তার মনের ভেতর সেই কামিনী কাঞ্চন ত্যাগের চেতনা জাগাতে হবে। এইবার থেকে তাই করো, যাতে সে কামিনী কাঞ্চন ত্যাগ করতে পারে। রবীন্দ্র গেরুয়া কাপড়খানি পরিয়া কালী তপস্বী ঘরে গিয়া নির্জনে বসিলেন, বোধহয় একটু ধ্যান করিবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।